কাকি বসে আছে এখন ভারতের মধ্যে। আপনি তো ভারতের মধ্যে, তাই না? বাংলাদেশের আপনি না? বাংলাদেশের মানে ভারতে বসে আছে। এই যে ভারতে বসে আছে। আর এই যে আমার কাকা এখন কোন দেশে? আপনি বাংলাদেশে। আপনার দেশ তো বাংলাদেশেরই আপনি। এই যে দেখুন যে এখন কাকা এবং কাকি একই দেশের, কিন্তু দুই দেশে বসে আছে। এই যে এখন ভারতে বসে আছে এবং বাংলাদেশে কাকি বসে আছে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে অর্ধেক বাংলাদেশ এবং অর্ধেক ভারত। বাংলাদেশের বাড়ি এবং এই বাড়ির রান্নাঘর আবার কিন্তু ভারতের মধ্যে। দেখুন এই রাস্তা সরাসরি গেলে আর কি ভারতের যাওয়া যাবে। দেখুন সব ভারত ঘেঁষে আর কি সব বাড়িগুলো তৈরি করছে। তাহলে আমরা এখন ভারতের রাস্তা দিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছি। কাকি ভালো আছেন? হ্যাঁ, চিনতে পারছেন আমাকে? হ্যাঁ, চিনতে পারছি তো। এর আগে আসছিলাম আমি। আপনি এখন কোন দেশে দাঁড়ায়? বাংলাদেশ। বাংলাদেশে না? আপনার বাসা তো বাংলাদেশেই। হ্যাঁ। আর ভারত তো এই যে নাকি? এখন কোথায় যাচ্ছেন আপনি? এখানে যাব। ভারতে যাবেন নাকি? না না, ভারতে যাব। আমি আছি এখন একটা সীমান্তবর্তী গ্রামে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে সীমান্তবর্তী গ্রামের সব কিছুই তুলে ধরবো। যেহেতু অনেক দিন পরে ভারত বাংলাদেশ সীমান্তের ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে আসছি। আর আপনারা অনেক কমেন্ট মেসেজ করেন যে স্বাধীন ভাই সীমান্তবর্তী গ্রাম আপনি একটু ঘুরিয়ে দেখান। আর যেহেতু অনেক এখন পুশিং হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে, সব কিছুই মানে এই ভিডিওতে আপনারা একটু দেখানোর চেষ্টা করবো এখানকার মানুষ কেমন আছে এখন। আর আমি আছি এখন মেহেরপুর জেলার আর কি খাসমহল গ্রাম। এই যে দেখুন যে গ্রামটি আপনারা অনেক পরিচিত এই গ্রামের সঙ্গে। আর এই যে দেখুন যে আমাদের সামনে 138 নম্বর পিলার, অর্থাৎ এই রাস্তাটা চলে গেছে আর কি বাংলাদেশের মধ্যে। আর এই যে রাস্তার সাইডটা দেখতেছেন, এই রাস্তা কিন্তু ভারতে। এই যে দেখুন কাকা কিন্তু এখন আর কি বাইক নিয়ে ভারতের রাস্তা দিয়ে চলে গেল বাংলাদেশে। মানে যেই গ্রামে যেতে হলে আর কি ভারত পেরিয়ে বাংলাদেশে যেতে হয়। আপনাদের আজকে সেই গ্রামটাই আমি দেখাবো। অনেকেই কিন্তু এই গ্রাম সম্পর্কে আপনারা জানেন। এই যে দেখুন সেই গ্রামটি দেখুন, যে এই রাস্তার অর্ধেক বাংলাদেশ এবং অর্ধেক ভারতের মধ্যে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই মাটির বাড়িটি হচ্ছে বাংলাদেশের মধ্যে। আর এই সাইডে যে পুকুর আছে, এই পুকুরটি আবার কিন্তু ভারতের। আর সবথেকে মজার ব্যাপার হলো যে এই বাড়ির শোবার ঘর বাংলাদেশে এবং এই রান্নাঘরটি ভারতের মধ্যে। দেখুন আমার পিছেই হচ্ছে আর কি বাংলাদেশের বাড়ি এবং এই বাড়ির রান্নাঘর আবার কিন্তু ভারতের মধ্যে। দেখুন এই রাস্তা সরাসরি গেলে আর কি ভারতের যাওয়া যাবে। দেখুন সব ভারত ঘেঁষে আর কি সব বাড়িগুলো তৈরি করছে। তাহলে আমরা এখন ভারতের রাস্তা দিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছি, মানে ভারতের জমির উপর দিয়ে এখন আমরা বাংলাদেশে যাচ্ছি। আর এই রাস্তা দিয়েই কিন্তু ভারতের বিএসএফ, বিজিবি এবং ভারতের সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ সব কিছুই এই রাস্তা দিয়ে চলাচল করে, কোনো সমস্যা হয় না। খুবই একটা চমৎকার একটা মানে জায়গা। অবশ্যই আপনারা এই জায়গাটা একবার হলে ভিজিট করবেন, যে এরকম একটা জায়গা আমাদের মেহেরপুর জেলাতেও ভারত বাংলাদেশ সীমান্তের জায়গা রয়েছে। দেখুন সব এই যে আপনার পুকুরগুলো দেখতে পাচ্ছেন ভারতের, এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশের। খুবই চমৎকার একটা জায়গা। কাকি বসে আছে এখন ভারতের মধ্যে। আপনি তো ভারতের মধ্যে, তাই না? বাংলাদেশের আপনি না? বাংলাদেশের মানে ভারতে বসে আছে। এই যে ভারতে বসে আছে। আর এই যে আমার কাকা এখন কোন দেশে? আপনি বাংলাদেশে। আপনার দেশ তো বাংলাদেশেরই আপনি। এই যে দেখুন যে এখন কাকা এবং কাকি একই দেশের, কিন্তু দুই দেশে বসে আছে। এই যে এখন ভারতে বসে আছে এবং বাংলাদেশে কাকি বসে আছে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে অর্ধেক বাংলাদেশ এবং অর্ধেক ভারত। আসলে আমাদের এরকম মেহেরপুর জেলার সীমান্তটা খুব একটা চমৎকার সীমান্ত। এখানে একই রাস্তা দিয়ে দুই দেশেরই মানুষ চলাফেরা করতে পারছে। ইন্ডিয়া এবং ভারত, বিএসএফ, বিজিবি সব কিছুই এই রাস্তা দিয়ে চলাচল করছে। এই যে কাকা আসছে। কাকা এখন আপনি কোন দেশে? আমি বাংলাদেশে। বাংলাদেশে? আপনার বাসা কোন দেশে? করমদি। করমদি। তাহলে তো আপনি ভারতে। আপনি কি জানেন? হ্যাঁ, মানে মানে জানেই না যে আমার কাকা ভারতে চলে আসছে। হ্যাঁ, এই কাকি কোন দেশে বসে বলেন তো? ভারতে বসে। ভারতে। আর এই কাকা
বাংলাদেশ। আর আপনি এখন তাহলে কোন দেশে? আমি বাংলাদেশ। বাংলাদেশ? না না না, আপনার অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক আপনি বাংলাদেশে, যেহেতু কাকি হয় তা দেখে ভারতে বসে। আর তাহলে আপনি কি করে বাংলাদেশে হচ্ছেন? হ্যাঁ, আপনার ভ্যান অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক ভারত, আপনার ভিসা কোথায়? হ্যাঁ, আপনি ভারতে চলে আসছেন ভিসা পাসপোর্ট ছাড়াই। তাহলে ভাবুন যে এখানে বাংলাদেশ এবং ভারতের মানুষ খুবই সহজে, দুই দেশের মানুষ একই রাস্তা ব্যবহার করছে। এই যে খুবই চমৎকার লাগছে। আমাদের এই সাইডে পড়লো ভারত, এবং এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনার মাটির বাড়ি, সব কিছুই এগুলো হচ্ছে বাংলাদেশে। আর আমরা একটু সামনের দিকে আপনাদের দেখাই যে এই রাস্তা ধরে সোজাসুজি সীমান্তর একটা সবথেকে বড় পিলার, এই যে এই মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটাও আপনার হচ্ছে বাংলাদেশের। এই মসজিদের এই রাস্তাটা ভারত পড়ে গেছে। আসলে খুবই চমৎকার লাগে যে আমাদের এই মেহেরপুর জেলার এরকম সীমান্তটা দেখে অনেকেরই কিন্তু অজানা আছে। আপনারা চাইলে একবার ভিজিট করতে পারেন যে আমাদের এই মেহেরপুর জেলার খাসমহল গ্রামটি। এরকম সীমান্তে আসলে আপনারা অবাক হয়ে যাবেন যে আপনারা কখন বাংলাদেশেরই মানুষ ভারতে পৌঁছাই গেছেন বা ভারতের জমিতে চলে গিয়েছেন, মানে আপনি বুঝতেই পারবেন না, এমন একটা ব্যাপার। এই যে দেখুন যে যে পিলারটি দেখতে পাচ্ছেন, এই পিলারটি আমাদের দুই দেশকে আলাদা করে দিয়েছে। এই পিলার সংখ্যা হচ্ছে 138 নম্বর। এই সাইডে ইন্ডিয়া আর এই সাইড থেকে ভারত মানে বাংলাদেশ পড়ে গেছে। সরাসরি আপনি চলে গেলে আর কি ভারতে যেতে পারবেন এই রাস্তাটা ধরে। এই যে দেখুন, আর এগুলো সব বাংলাদেশের বাড়ি, সীমান্তের শেষ বাড়ি এগুলো, এই গ্রামগুলোর। আর এখানকার মানুষের জীবনযাপন খুবই সাধারণ, এনারা আর কি খুবই মানুষের সাথে মিশে যেতে পারে। এই যে দেখুন, এই জমিটা দেখতে পাচ্ছেন, পাট ক্ষেত সব ভারতের মধ্যে পড়ে গেছে, এবং যে রাস্তাটা, এই রাস্তাটাও ভারতের মধ্যে। আর যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আপনার হচ্ছে বাংলাদেশের মধ্যে। দেখুন যে এই রাস্তা ধরে আপনি সরাসরি গেলে আপনি আর কি ভারতের পৌঁছায় দিতে পারবেন। সীমান্তের কাঁটাতারের বেড়া আমাদের সামনেই, 50 মিটার এরকম 50 গজ সামনে গেলেই সীমান্তের কাঁটাতার। আর এই রাস্তা ধরে যতই আগায় যাব না কেন আমরা আর কি ভারতের সোজাসুজি যেতে থাকবো। এই যে দেখুন, সব আর কি বাংলাদেশের মানুষ ভারতে এসে কাজকর্ম করতেছে। ওই যে ওই কাকিরা আর কি বাংলাদেশেরই, কিন্তু ভারতে বসে কাজ করে। এই যে দেখুন সব কিছু, এই যে টিন সেটের বাড়ি এগুলো আছে সবই বাংলাদেশের। দেখুন এই রাস্তা দিয়েই ভারতের বিএসএফ এবং বিজিবি চলাচল করে। দেখুন, আর সাধারণ মানুষ তো আছেই ভারতের এবং বাংলাদেশের। আর যে পিলার নম্বরটি দেখছেন, এই যে আমাদের সামনে আরেকটি সীমান্ত পিলার, 138 নম্বর পিলার। আমি আর কি ইন্ডিয়াতে দাঁড়ায়ে, আর এই পিলারের ওই সাইডে আর কি বাংলাদেশ। ওই যে সব কাকিরা কাজ করতেছে, ওনারা আর কি বাংলাদেশেরই, কিন্তু ইন্ডিয়ার জমিতে সব এরকম করে কাজ করে। দেখুন খুবই চমৎকার লাগতেছে এরকম একটা সীমান্ত গ্রামে ঘুরতে এসে। এরকম জায়গাতে আপনারা একবার হলেও আসবেন, তাহলে বুঝতে পারবেন যে ভারত বাংলাদেশ সীমান্ত কিভাবে ভাগাভাগ হয়ে গেছে। এই যে দেখুন, কাকি ভালো আছেন? হ্যাঁ, চিনতে পারছেন আমাকে? হ্যাঁ, চিনতে পারছি তো। এর আগে আসছিলাম আমি। আপনি এখন কোন দেশে দাঁড়ায়? বাংলাদেশ। বাংলাদেশে না? আপনার বাসা তো বাংলাদেশেই, হ্যাঁ। আর ভারত তো এই যে নাকি? এখন কোথায় যাচ্ছেন আপনি? এখানে যাবো। ভারতে যাবেন নাকি? না না, ভারতে যাবো। ভারতে যাবেন না নাকি? হ্যাঁ, তো ঘাস টাস তো কাটে নিয়ে আসেন নাকি এখন ভারত থেকে? না, আমার ছাগল গরু নাই। ও, তাছাড়া এমনিতেও ভারতের জমিতে তো যাচ্ছেন নাকি? কোনো সমস্যা হয় নাকি এখন? ভারতে সমস্যা পাচ্ছি, ভারতে। আর কেউ আছে আপনার ভারতে? হ্যাঁ। কে আছে? সেই সময় তো শুনছিলাম অনেক মানুষ আছে না আপনার? না, সব মারা গেছে। সব মারা গেছে না? এই যে দেখুন যে এই রাস্তা অর্ধেক তো বাংলাদেশের নাকি এই রাস্তাটা? হ্যাঁ, অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক ভারতের মধ্যে। এই যে দেখুন সব আর কি ভারত, আর এই বাড়িগুলো তো বাংলাদেশের মধ্যে পড়ছে। এই দিক দিয়ে তো বিএসএফ বিজিবি আসে নাকি সব সময়? রাত দিন 24 ঘন্টা চলাচল করেই, তাই না? আর ভারতের মানুষের সাথে আপনাদের সম্পর্ক কেমন? সম্পর্ক ভারতের মানুষ এখন আর আসে না। আসে না? না,
তাছাড়া এমনিতেই তো সম্পর্ক ভালোই, দেখা টাকা হইলে কথা তো হয়। কথা হয় ও কিন্তু এখন আর আসে না, যে মানুষ পাত্র দেয় ও আচ্ছা আচ্ছা সেই জন্যই আচ্ছা। ওই যে পুশিং হচ্ছে, ওই রকম কি পুশিং কি এই বর্ডার দিয়ে হচ্ছে? এবারটা দিয়ে হয়নি, ওই মথুরাপুর দিয়ে ওই ধারে হয়েছে বলে এ ধারে এখনো মানে ওই রকম কেউ ভারত থেকে পার করে দিচ্ছে না, না এখানে দেয়নি, কিন্তু অন্য 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 বর্ডারে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা। দিয়েছে। তো এই যে দেখুন যে আর কি এখন আপনারা যেটা শুনতে পাচ্ছেন যে ভারত এবং বাংলাদেশের পুশিং হচ্ছে, তবে আমাদের এই রংমহল এই বর্ডারটিতে এখনও কিন্তু কোনো পুশিং হয় নাই, কিন্তু অন্যান্য বর্ডারে পুশিং হচ্ছে। তো যাক, আজকে আপনাদেরকে এই সীমান্তবর্তী এই গ্রামটা একটু ঘুরিয়ে দেখালাম, রংমহল, এখানকার মানুষের জীবনযাপন, এনারা কেমন আছে সব কিছুই আপনাদের দেখালাম। এই ঘর বাড়ি আর একসাথে দুই দেশেই তারা বসবাস করতে পারছে, খুব একটা চমৎকার ব্যাপার লাগলো, খুবই ভালো লাগলো আমার কাছে। আর আপনারা একটু কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগছে। আর অবশ্যই আপনারা মেহেরপুর জেলা আসলে এই জায়গাটি একবার ভিজিট করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।